ওর চাকরিটা হয়ে গেলে ওর অটো চালাবে না আম্মা। মাসুদ, আয় মাসুদ, আমার কত আসল ঘটনা কি? তোমার কি আসলে চাকরিটা হয়নি? তুমি কি আসলে অটো চালাও? আমার সত্যি কথাটা বলো, সত্যি কথাটা বলো মাসুদ, তা নাইলে পরিস্থিতি আরো খারাপ হবে। আমি সামলাতে পারবো না। নি আমার কও শোনা, সেটা তোমার কেউ বুঝবি না। নি আমার কও। ওষুধ কোম্পানির চাকরিটা আমার হয় না রেশমা। সকালে 2টা টিউশনি করি, আর ওই যে জসিমের কোচিং সেন্টার, ওখানে 2টা ব্যাচ পড়াই। এ দিয়ে তো সংসার চলে না। তাই বিকাল সন্ধ্যা বাস স্ট্যান্ড আর নাগের বাজারে অটো চালাই। বিশেষ করো, চাকরিটা হয়ে গেলে আর এটা করা লাগবে না। আমার একটি চাকরির ব্যবস্থা করে ফেলবো। অস্থির হয় না? তুমি আমার একটাবারও কম নাই কেন? আমার অন্তত একটাবার করতে পারতো। তোমার ওষুধ কোম্পানিতে চাকরিটা হয় নাই, তুমি অটো চালাও না ঠেলা গাড়ি চালাও, সেটা দিয়ে তো আমার কোনো কাজ নাই। আমি তো তোমার বউ, সব সামলাই। কিন্তু সবকিছু আমার পরিস্থিতির বাইরে। আমি এখন কি করবো কও? রেশমা, রেশমা, কি রে? আয় রেশমা, টাইনা লইয়া তো বাইরে গেলি, এখন ক আসল ঘটনা কি? ওর কি কবে? সব ঘটনা তো আপনি দেখেছেন, যা করার আপনি করেন। চুপ কর। জি আম্মা। তুই ক কি কাহিনী? কথা কস না কেন? আম্মা, ওর ওষুধ কোম্পানির চাকরিটা হয়নি। 2টা টিউশনি করে আর একটা কোচিং এ 2টা ব্যাচ পড়ায়। এই দিয়ে কি সংসার চলে বলো মা? তাই সকাল সন্ধ্যা বাস স্ট্যান্ড আর নাগের বাজার এলাকায় অটো চালায়। ওর চাকরিটা হয়ে গেলে ওর অটো চালাবে না আম্মা। তুমি বিশ্বাস করো? রাখ তোর বিশ্বাস। এই সংসার করার জন্য তুই বাড়ি ছাড়ছিস? আই ওই হারামজাদারে ডাক, ডাক হারামজাদারে। আম্মা কিছু করো। ওই হারামজাদারে ডাক দে।